প্ল্যানিং ছিল খুবই কম, কারণ হচ্ছে আমি যেহেতু এসএসসি পরীক্ষার্থী, সেহেতু মানে পড়াশোনা প্লাস খুবই কম টাইম পেয়েছিলাম কিছু করার জন্য। তো শপিং খুবই কম হয়েছে, কিন্তু তার মধ্যেই মায়ের কাছে এসেছি, মায়ের কাছে চেয়েছি যে যাতে এইচএসসি পরীক্ষাটা ভালো হয়। তারপর এখন বর্তমানে দেশের যে অবস্থা সেই জন্য মার কাছে চেয়েছি যাতে বর্তমান দেশের পরিস্থিতিও ভালো হয়, দেশে যাতে শান্তি আবার ফিরে আসে, সনাতন ধর্ম অবলম্বী মানুষ যারা আছে তারা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের পূজাটা সম্পন্ন করতে পারে, এটাই মার কাছে চাওয়া। মেইন উদ্দেশ্য ছিল যে আমরা ঠিকঠাক মতো নিরাপদভাবে হচ্ছে গিয়ে সকল পূজা টুজা দেখবো, এরকম মূলত হচ্ছে পরিবারের সাথে সব প্ল্যান ছিল। সকালবেলা থেকে এখন বের হয়নি আর কি, দুপুরের বেলা বের হওয়া হয়েছে। এখানে হচ্ছে রমনায় আসলাম, এরপর হচ্ছে গিয়া খামার বাড়ি যাব, দিয়াবাড়ি, বনানী, এরপর হয়তো জগন্নাথ হলে আসবো। সবার নিরাপত্তা আর হচ্ছে দেশে শান্তি ফিরে আসুক। নিজের জন্য তো চাওয়ার শেষ নাই, দেশের জন্য দেশ যাতে ভালো থাকে, দেশের পরিস্থিতি যাতে সবসময় স্বাভাবিক হয়, সেটাই। তারপরও মানে সবাই একটু সব কিছু মিলে একটা আতঙ্ক ছিল। তারপরও মা সব কিছু সুন্দরভাবে করছে। মা আসছে, মা যাতে সবাইকে ভালো রাখে আগামীতে, যাতে আমরা আরও ভালোভাবে করতে পারি, এই আশা রাখি সবার কাছে। আগের বারের থেকে ঠিক অন্যরকম, তবুও সব মিলে ভালোই কাটছে সব। এবার মায়ের কাছে চেয়েছি সব ভালো কাটুক, আমরা যে ঝামেলা পরিস্থিতি থেকে উঠে এসেছি সবার মঙ্গল হোক, এই তো আর কি চাবো। আমাদের হচ্ছে পূজা অনেক ভালো কেটেছে। আমরা হচ্ছে বিশ্বরী মন্দিরে গিয়েছিলাম, এই যে আজকে রমনায় আসলাম, আমাদের অনেক ভালো লাগছে। এই বছরটা প্রত্যেক বছরই আমরা আশা করি মায়ের কাছে যেন সে আসবে, নতুন রূপে আসবে আমাদের মাঝে, আমরা যেন ভালোভাবে থাকতে পারি, সবাইকে নিয়ে দেশে যেন সুখে শান্তিতে সবাই মিলে থাকতে পারি, এটাই সবসময় আশা করি। কোনো বিশৃঙ্খলা, কোনো অশান্তি এগুলো চাই না, শান্তি চাই। হ্যাঁ, এই যে নিজের জন্য পরিবারকে সবাইকে নিয়ে যেন সেফটিভাবে থাকতে পারি, সবার মঙ্গল হোক, এই কামনাই করি মার কাছে। তো এই বছরের দুর্গাপূজাটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল, কারণ যেহেতু দেশে অনেক কিছু হলো, আমরা স্বাধীন হয়েছি বলতে পারি, কিন্তু তবুও প্রতিবারের মতো এবারও একটা মানে আমাদের মধ্যে সংকট ছিল যে আমরা পরিপূর্ণ সুন্দরভাবে কি দুর্গাপূজা করতে পারবো কিনা। অবশেষে করতে পেরেছি, যদিও অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। গতকালকেও হয়তো বা শুনেছেন যে তাঁতিবাজারের দুর্ঘটনাটা আসলে অনেক বড় একটা ব্যাপার ছিল আমাদের জন্য। মানে কালকে থেকে আমরা একটু বিষণ্ণ মন নিয়ে দুর্গাপূজা করছি। তবুও মা এসেছে প্রতি বছরের মতো। তো মায়ের কাছে একটাই প্রার্থনা, দেশের উন্নতি হোক, দেশ আবার ঠিক হোক, আমরা সবাই যেন একসাথে সবাই মিলেমিশে যেন থাকতে পারি।